আসসালামু আলাইকুম। এসআই ইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের উপর। এই অধ্যায়ের উপর আজকে আমরা সৃজনশীল প্র্যাকটিস করব। তো এই সৃজনশীলটা আমাদের কি ঢাকা বোর্ড 2023 সালে আসা একটা সৃজনশীল প্রশ্ন। আর এই প্রশ্নটা কি একটু ক্রিটিক্যাল ছিল। এই প্রশ্নটা সমাধান করলে তোমরা ম্যাক্সিমাম প্রশ্নের কি সমাধান করতে পারবে। তো আজকে আমরা খুব সহজে এই প্রশ্নটার সমাধান করার চেষ্টা করব। দেখো, ঢাকা বোর্ড 2023 সালে আসা একটা সৃজনশীল প্রশ্ন। তো উদ্দীপকে দুটো মান দেওয়া আছে আর তিনটা প্রশ্ন আছে। তো প্রথমে কি আছে, x⁴ মাইনাস 38x² প্লাস 1 ইকুয়াল 0 যখন x গ্রেটার দেন 0। তো x গ্রেটার দেন 0 মানে বোঝা যাচ্ছে x এর মানটা কি হবে, অবশ্যই 0 থেকে বড় হবে। দুই নম্বরটা কি বলছে দেখো, a² ইকুয়াল 16 প্লাস 12 রুট 2 যখন a গ্রেটার দেন 0। তো এখানেও বলা হয়েছে কি আমাদের a মানটা কি হবে, 0 থেকে অবশ্যই বড় হবে। ক নম্বর প্রশ্নটা কি বলছে আমাদের, উৎপাদকে বিশ্লেষণ করো 4p² মাইনাস 1 প্লাস 2r মাইনাস r স্কোয়ার। খনন প্রশ্ন বলছে কি 1 নংয়ের সাহায্যে x⁸ মাইনাস 1 ডিভাইডেড x⁴ এর মান নির্ণয় করো। ঘ নম্বর প্রশ্ন কি বলছে 2 নংয়ের সাহায্যে প্রমাণ করো যে e⁵ প্লাস 1 ডিভাইডেড e⁵ ইকুয়াল 6727। তো দেখো, এখন আমরা খুব সহজে প্রশ্নটার সমাধান করার চেষ্টা করব। ক নাম্বার কি হচ্ছে, উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো দেওয়া আছে কি 4p² মাইনাস 1 প্লাস 2r মাইনাস r স্কোয়ার। তো এই সমীকরণটাকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। তো প্রথমে কি আছে 4p² আছে, যা আছে আমরা কি তাই লিখবো। প্রথমে 4p²। তো এই যে আমরা কি করব দেখো, মাইনাস r স্কোয়ারটাকে আমরা কি করব, সামনে নেব r স্কোয়ার। তারপর আমরা কি লিখবো প্লাস 2r, তারপর কি লিখবো মাইনাস 1 ইকুয়াল। তো এই যে দেখো, এই যে 4p² আছে, এই 4p কে আমরা লিখতে পারি কি 2p²। তো এখন দেখো আমরা কিভাবে এটা লিখলাম। তো এই যে 2টা আছে, পাওয়ার 2 আছে, এই পাওয়ারটা কি আমাদের p এর উপর আছে, 2 এর উপর আছে। যখন আমরা পাওয়ারটা 2 এর উপর দেব তখন কি হবে 4 হবে। আর 2 এর উপর যদি পাওয়ার স্কয়ার দেখি দেই 2² দেই, তাহলে দেখো 2² মানে কি 2 দুইবার গুণ 2 টু কত 4 হয়। তাহলে অবশ্যই আমরা কি এটা লিখতে পারি। তো দেখো এরপর আমরা কি করব, এই যে এটুকু থেকে আমরা কোটু থেকে এই যে এটুকু থেকে আমরা কি করে নেব, মাইনাস কমন নেব। তো মাইনাস কমন নিলে কি হয় দেখো, এই যে মাইনাস কমন নিছি, যেটা থাকবে কি মাইনাস সেটা হয়ে যাবে প্লাস, আর যেটা থাকবে কি প্লাস সেটা হবে মাইনাস। আর সামনে কি আছে মাইনাস, তাহলে কি হবে আর কি হবে প্লাস r স্কয়ার, নিচে প্লাস, তাহলে অবশ্যই কি হবে মাইনাস 2r, এটা মাইনাস অবশ্যই কি হবে প্লাস 1 ইকুয়াল 2p² মাইনাস। তো এখন দেখো এই যে কি আছে r² মাইনাস 2r প্লাস 1, এটাকে আমরা এভাবে লিখতে পারি। দেখো কিভাবে লিখবো আমরা, দেখো r² মাইনাস 2 ইন্টু r ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। তো দেখো আরেক বস্তু করলে কি r² মিলছে, মাইনাস মাইনাস 2r1 গুণ লিখে 2r হয় মিলছে, তো প্লাস 1 অনেক বস্তু লিখে 1 হয়। দেখো এটাকে আমরা কি বলবো এখন a² মাইনাস 2ab প্লাস b²।
এই সূত্রের মাধ্যমে কি লিখতে পারি, a মাইনাস বি হোল স্কয়ার। তো দেখো আমরা কি লিখবো, 2p হোল স্কয়ার মাইনাস a মানে কি আমরা r, যে কি r লিখবো, b মানে কি 1 মাইনাস 1 হোল স্কয়ার। তো a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি এটা, তো এটা থেকে আমরা এটা লিখতে পারি ইকুয়াল। তো এই যে 2p, এই 2p কে আমি মনে মনে কি কল্পনা করব a, আর এই যে r মাইনাস 1 এটাকে আমরা মনে মনে কি কল্পনা করব b। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার, তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা কি জানি, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল আমরা জানি কি a প্লাস b ইনটু a মাইনাস b। তো এই সূত্রটি আমরা এই জায়গায় প্রয়োগ করব। তো এর মান কি 2p, এর মান হচ্ছে তাহলে কি আমাদের প্লাস b এর মান, প্লাস b মান কি r মাইনাস 1 ইনটু আবার এর মান 2p মাইনাস কি b এর মান মাইনাস b এর মান সব b মান কি r মাইনাস r, আর সামনে প্লাস আছে মাইনাস, এদিকে আছে মাইনাস, তাহলে অবশ্যই কি লিখতে হবে, এই যে আমাদের সূত্রে মাইনাস আর a মাইনাস কি প্লাস 1, তাহলে এই কি আমাদের অ্যানসার। এটা হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। তো আশা করি অবশ্যই আপনারা কোন নম্বর প্রশ্নটা বুঝতে পারছেন, আর না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে। এখন আমরা কি করব, খ নম্বর প্রশ্নটার সমাধান করব।